পলিটি বিমল স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা মূল উদ্দেশ্য হলো রেলের গ্রুপ সি, গ্রুপ ডি, ডব্লিউবিসিএস যে কোনো এক্সামের সমস্ত পল সায়েন্সের উপরে প্রশ্নগুলো যেগুলি পরীক্ষায় এসে সেইগুলোই আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে। এই নিয়ে আমার তৃতীয় ভিডিও। পল সায়েন্সের যে সমস্ত প্রশ্নগুলো এসছে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তোমাদেরকে অনেক স্বাগতম, আর যারা পুরনো তাদেরকে অনেক ধন্যবাদ। প্রথম প্রশ্নটা দেখো, নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? তাহলে এখানে অ্যান্সার হবে এ ব্রিটিশ যুক্তরাজ্য, বি আয়ারল্যান্ড, সি কানাডা, ডি আমেরিকা। এখানে অ্যান্সার হবে বি আয়ারল্যান্ড। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়াটি ভুল? এ বিচার বিভাগীয় পর্যালোচনা ব্রিটিশ প্রথা, বি যৌথ তালিকা অস্ট্রেলিয়ার সংবিধান, সি নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান, ডি মৌলিক কর্তব্য রাশিয়ার সংবিধান। এখানে অ্যান্সার হবে এ বিচার বিভাগীয় পর্যালোচনা ব্রিটিশ প্রথা। কারণ এখানে এটা আমেরিকা যদি হতো তাহলে এটা ঠিক হতো। ওকে, পরের প্রশ্ন 43 নম্বর, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? এ ফ্রান্স, বি ব্রিটেন, সি কানাডা, ডি সুইডেন। এখানে অ্যান্সার হবে বি ব্রিটেন। পরের প্রশ্ন, স্তম্ভ মেলাতে বলেছে এ নির্দেশমূলক নীতি, এটার সঙ্গে মিল হবে অবশ্যই 3 আয়ারল্যান্ডের, তাহলে এর সঙ্গে 3। মৌলিক অধিকার সমূহ আমেরিকা, সি যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া, ডি কেন্দ্রের অধিক ক্ষমতা কানাডা। তাহলে অ্যান্সার হবে 3, 5, 1, 3, 5, তারপর ওটা বললাম মৌলিক নির্দেশমূলক নীতি যে আয়ারল্যান্ড, মৌলিক অধিকার 5, যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া। আচ্ছা, 3, 5, 1, তারপর যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া বললাম, কেন্দ্রের অধিক ক্ষমতা বললাম কানাডা। অ্যান্সার হবে ডি 3, 5, 1, 2। পরের প্রশ্ন, ভারত এক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছিল ভারতে? এ ইংল্যান্ড থেকে, বি আমেরিকা থেকে, সি কানাডা থেকে, ডি ফ্রান্স থেকে। এখানে অ্যান্সার হবে এ ইংল্যান্ড থেকে। পরের প্রশ্ন 46 নম্বর, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য ভারতীয় সংবিধান প্রণেতারা আমেরিকা থেকে নিয়েছিল? এ প্রস্তাবনার ধারণা, বি বিচার বিভাগীয় পর্যালোচনা, সি মৌলিক অধিকার সমূহ, ডি ওপরের সবগুলি। আমেরিকার ক্ষেত্রে প্রস্তাবনার ধারণাটি নেওয়া হয়েছে আমেরিকা থেকে, বিচার বিভাগীয় পর্যালোচনা, মৌলিক অধিকার সমূহ সবগুলোই। তাহলে অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত জরুরি অবস্থার ধারণাটি ধার নেওয়া হয়েছে? এ কানাডার সংবিধান, বি জার্মানির ভাইমার প্রজাতন্ত্র, সি আয়ারল্যান্ডের সংবিধান, ডি মার্কিন সংবিধান। তাহলে এখানে অ্যান্সার হবে
বি জার্মানির ভাইমার প্রজাতন্ত্র। পরের প্রশ্ন 48 নম্বর, ভারতের সংবিধান যে দেশ থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার স্কিমটি নিয়েছিল? এ মার্কিন যুক্তরাষ্ট্র, বি কানাডা, সি ব্রিটেন, ডি আয়ারল্যান্ড। এখানে অ্যান্সার হবে বি কানাডা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা স্কিমটি নিয়েছিল, অ্যান্সার হবে এখানে বি কানাডা। পরের প্রশ্ন 49 নম্বর প্রশ্ন দেখো, ভারতে লোকপাল বা লোকায়ুক্ত এর কার্যালয় নিচের কোনটির উপর ভিত্তি করে গড়ে উঠেছে? এ ফ্রান্সের রাষ্ট্র পরিষদ, বি স্ক্যান্ডিনেভিয়ার ন্যায়পাল, সি ব্রিটেনের সংসদীয় কমিশনার, ডি রাশিয়ার প্রসিকিউটর জেনারেল। এখানে অ্যান্সার হবে বি স্ক্যান্ডিনেভিয়ার ন্যায়পাল। 50 নম্বর প্রশ্ন, নিচের কোন রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধান লিখিত সংবিধানের ধারণাটি গ্রহণ করেছে? এ সোভিয়েত ইউনিয়ন, বি জাপান, সি ব্রিটেন, ডি মার্কিন যুক্তরাষ্ট্র। সংবিধানের লিখিত সংবিধান গ্রহণ করা হয়েছে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। পরের প্রশ্ন, দেশের সর্বোচ্চ আইন কোনটি? এটা কিন্তু এসএসসি CHSL 2002 সালে এসেছিল। এ ভারতীয় দণ্ডবিধি, বি দেওয়ানি কার্যপ্রণালী সংহিতা, সি ভারতীয় সংবিধান, ডি ফৌজদারি কার্যপ্রণালী সংহিতা। তাহলে এখানে অ্যান্সার হবে সি ভারতীয় সংবিধান। পরের প্রশ্ন, দ্বিকক্ষ ব্যবস্থা নিম্নলিখিত কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য? এ সংসদীয় ব্যবস্থা, বি এককেন্দ্রিক ব্যবস্থা, সি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ডি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। এখানে অ্যান্সার হবে সি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। পরের প্রশ্ন, দ্বৈত নাগরিকত্ব নিম্নলিখিত কোন ধরনের সরকারের অন্যতম বৈশিষ্ট্য? তাহলে এখানে হবে বি যুক্তরাষ্ট্রীয় সরকার। ওকে, 54 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান উল্লেখিত মৌলিক অধিকারগুলি নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে গৃহীত হয়েছে? তাহলে একটু আগে আমরা বললাম, অ্যান্সার হবে এখানে এ মার্কিন যুক্তরাষ্ট্র। 55, নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে ভারত সংবিধান সংশোধন প্রক্রিয়ার ধারণাটি গ্রহণ করেছে? সি, এখানে অ্যান্সার হবে সি দক্ষিণ আফ্রিকা। 56 প্রশ্নটা দেখো, ভারতীয় সংবিধানকে কিরূপ বর্ণনা করা যায়? এ মাঝারি আকারের, বি খুব ছোট ও বিন্যস্ত, সি এটি লিখিত সংবিধান নয়, ডি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। তাহলে এখানে অ্যান্সার হবে ডি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। পরের প্রশ্ন 57, ভারতীয় সংবিধান কাদের স্বীকৃতি দেয়? এ ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে,
বি ভাষার ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে, সি ধর্ম ও ভাষার ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে, ডি ধর্ম ভাষা ও জাতির ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে। তাহলে এখানে অ্যান্সার হবে ডি ধর্ম ভাষা ও জাতির ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলি ধারা এবং তফসিল রয়েছে? তাহলে এ 359টি, নাকি 395টি ধারা 9টি তফসিল, নাকি 400টি ধারা 10টি তফসিল, নাকি 448টি ধারা 12টি তফসিল। তাহলে এখানে অ্যান্সার হবে ডি 448টি ধারা 12টি তফসিল। পরের প্রশ্ন, ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ হলো এ ধর্মীয় উপাসনার অনুমতি দেওয়া হয় না, বি রাষ্ট্র একটি বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে, সি রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং ধর্ম প্রচারের স্বাধীনতার হস্তক্ষেপ করবে না, ডি কোনোটাই নয়। এখানে অ্যান্সার হবে সি রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং ধর্ম প্রচারের স্বাধীনতার হস্তক্ষেপ করবে না। ষাট নম্বর প্রশ্ন, আজকে মতো লাস্ট প্রশ্ন এটা। 60 নম্বর প্রশ্নটা দেখো, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? এ ভারত, বি ব্রিটেন, সি আমেরিকা, ডি ফ্রান্স। এখানে অ্যান্সার হবে এ ভারত। থ্যাংক ইউ।